ময়ূর না এটা, এমু পাখি বাবা। আমরা লাহিড়ী বাবার আশ্রমে এসে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, তা আপনারা দেখতে পাচ্ছেন। মুরগি। তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসাধারণ দুর্গা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন লাহিড়ী বাবার আশ্রমে। আমরা দেখাবার চেষ্টা করছি আপনাদের। দেখুন কি অসাধারণ মূর্তি। এরপরে আমরা আরও অনেক কিছু দেখতে পাবো, আপনারা দেখতে থাকুন। আমরা আজকে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে এসেছি, এসে যে যে দৃশ্যগুলো আমরা দেখব, অসাধারণ পরিবেশ, গাছগাছালি ভর্তি, শান্ত পরিবেশ। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আশ্রম থেকে। এখানে জুতো খুলে রাখার নিয়ম দেখতে পাচ্ছেন। জুতো রাখার জন্য আশ্রম কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে, এখানে আপনারা জুতোটা খুলে যাবেন।
লাহিড়ী বাবার মন্দিরে এসে আমরা মন্দিরে ঢোকার পর সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখলাম। দেখতে দেখতে বুদ্ধদেবের মূর্তি দেখা হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরও মূর্তি রয়েছে। এবার আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে যে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন, এখানে যীশুখ্রিস্টের সঙ্গে তার আরও যারা ছিলেন তাদের নিয়ে যে দৃশ্য, সেই দৃশ্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে সাজানো হয়েছে। এখানে শুধু লাহিড়ী বাবার আশ্রমে শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেই, আরও অনেক কিছু রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাবেন ময়ূরের খাঁচা রয়েছে, পাখির খাঁচা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। সুন্দর পরিবেশ। দেখুন বহু মানুষ এসছেন। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখুন গুরুদেবের কাছে শিষ্যরা প্রাচীনকালে যেভাবে শিক্ষাদান করা হতো সেটা আপনাদের সামনে দেখাতে পারছি। দেখুন অসাধারণ দৃশ্য। গুরুদেবের কাছে রয়েছেন তারা। এবার আমরা ধীরে ধীরে একটু এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে সুন্দর রাস্তা, পাকা রাস্তা, গাছ, মাথার উপরে গাছের ছায়া। এবার আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরের কাছে। লোকনাথ মন্দির, লোকনাথ ঠাকুরের মন্দিরের কাছে আমরা যাচ্ছি। আপনার দেখাচ্ছি লোকনাথ মন্দিরের কাছে আমরা এসে পড়েছি। লোকনাথ বাবার মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। সবই লাহিড়ী বাবার আশ্রমে রয়েছে। বিরাট অঞ্চল। এই অঞ্চলের আপনারা বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। শুধু লাহিড়ী বাবার আশ্রম বলে ওনারই মূর্তি রয়েছে তা নয়, তার সঙ্গে আমাদের বহু মূর্তি আমাদের এখানে রয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মূর্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এবার আমরা একটু ধীরে ধীরে একটু এগিয়ে যাচ্ছি। এবার আপনারা দেখুন অসাধারণ একটা দৃশ্য। এটা আমরা যেহেতু দিনের বেলা এসেছি সেই জন্য লাইটের যে খেলা সেটা আমরা দেখতে পাচ্ছি বা দেখাতে পারছি না আপনাদের, কিন্তু অসাধারণ একটা মূর্তি রয়েছে এখানে এই লাহিড়ী বাবার আশ্রমে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর জায়গা। আপনারা আসুন। আপনারা যদি আসেন তাহলে শিয়ালদা থেকে ব্যান্ডেল কাটোয়া ধরে যদি আপনারা ব্যান্ডেলে নামেন, ওখান থেকে আপনারা অটো স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন মাত্র 20 টাকার ভাড়া। এই 20 টাকার ভাড়া দিয়ে আপনারা এই লাহিড়ী বাবার আশ্রমে আসবেন, এসে অনেক কিছু দেখতে পারবেন, মন আপনাদের ভালো হয়ে যাবে। এবার দেখুন কি সুন্দর মূর্তি। মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন এই মূর্তির চারপাশে বিভিন্ন রকম বাজনাদারদের ছবিও রয়েছে। আপনাদের দেখাতে চেষ্টা করি। আপনারা দেখুন
দেখুন এখানে রান্নাও চলছে, এখানে ভোগের ব্যবস্থা যেহেতু আছে সেই জন্য রান্নাও চলছে এখানে, দেখতে পাচ্ছেন। অসাধারণ দৃশ্য, খুব শান্ত জায়গা। এবার আমরা আরেকটি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, ছোট্ট একটা পোলের মতো রয়েছে, সেটা ধরে ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এ দেখুন মন্দিরের পাশে যে ছোট্ট খাল মতো রয়েছে সেটাকে পরিষ্কার করছেন এক দাদা এখানে কে। আচ্ছা, আমরা এবার শিব মন্দিরের কাছে এসে গেছি। আচ্ছা, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। বলছি এই যে আমরা মূর্তিটা দেখলাম আগেরটা, ওটা বিষ্ণু মূর্তি। আচ্ছা, আমরা বিষ্ণু মূর্তি দেখে এসেছি, এবার মহেশ্বরের শিঙি মাছ দেখেছে ওরা, এই বাচ্চাগুলোর এরা এসছে এখানে ঘুরতে, দেখতে পাচ্ছেন এরা বাচ্চাগুলো এসছে। তোমরা কোথা থেকে এসছো? আমরা দেউলপাড়া থেকে। দেউলপাড়া থেকে এসছো। আর এখানে কি প্রথম আসলে? হ্যাঁ, প্রথম আসলে। আচ্ছা, কেমন লাগছে এই জায়গাটা? খুব ভালো ভালো ভালো। আচ্ছা, তোমরা তো যে এখানে এসছো জায়গাটার নাম জানো? হ্যাঁ বলো, জায়গাটার নাম বলো। এই যে আশ্রমে এসছো, এটা তো আশ্রম তো? হ্যাঁ। আর সেই আশ্রমটার নাম কি? কার নামে এই আশ্রমটা? লাহিড়ী বাবা। হ্যাঁ, লাহিড়ী বাবার আশ্রম। এই লাহিড়ী বাবার আশ্রমে তোমরা এসছো, আর এখানে এসে কেমন লাগছে? খুব ভালো ভালো। আচ্ছা, কেন ভালো লাগছে? মানে সারাদিন দুষ্টুমি করো, তার জায়গায় যদি এরকম একটা শান্ত পরিবেশ পাওয়া যায় খুব ভালো হয় নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে যেন এখানে থেকে গেলে ভালো হয় নাকি? থেকে গেলে গাছপালাগুলো, তোমাদের ওখানে গাছপালা নেই? আছে? এত সুন্দর গাছপালা নেই, বুঝতে পারছেন এই ছোটো বাচ্চারা গাছপালা কেমন ভালোবাসে। তাদের ওখানে গাছপালা আছে, কিন্তু তারা এরকম শান্ত পরিবেশে, এরকম গাছপালা সমৃদ্ধ অঞ্চলে ওরা আসতে পেরে খুব ভালো লেগেছে। তোমরা আবার যখন যদি নিয়ে আসে কেউ, তোমরা কি আসবে? তোমরা আবার আসতে চাও, তা তো? আচ্ছা, তোমাদের পড়াশোনা কোন কোন ক্লাসে তোমরা করছো? সব 5। তোমরা কার সঙ্গে এসছো তাহলে? আমরা কি পাশের স্যারকে দেখতে পাচ্ছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যারের সঙ্গে একটু কথা বলবো। আমরা স্যারের সঙ্গে একটু কথা বলবো, স্যারকে একটু জিজ্ঞাসা করবো তিনি এই বাচ্চাদের এখানে নিয়ে এসছেন। আমরা স্যারকে ওনার নামটাও জিজ্ঞাসা করবো, উনি কোথা থেকে এসছেন সেটা জিজ্ঞাসা করবো। স্যার, আপনি কোথা থেকে এসছেন? আমি দেউলপাড়া, পুরসুরা থানার অন্তর্গত দেউলপাড়া গ্রাম থেকে এসেছি। আপনি দেউলপাড়া থেকে এসছেন, কেন বাচ্চাদের এখানে নিয়ে এসছেন কেন? মানে আমি বাচ্চাদের নিয়ে এসেছি প্রথমত ব্যান্ডেল চার্চটা দেখাবো, আর এই লাহিড়ী বাবার যে আশ্রম, এই আশ্রমটা এত সুন্দর আমি শুনেছি, এবং এদেরকে দেখানোর জন্য এই দুটো জিনিসকে আমি ওদেরকে সঙ্গে করে এনেছি। এবং এটা আমরা হট করে প্রোগ্রাম করেছি, না হলে আমার ক্লাসে এখনও অনেক ছেলেমেয়ে আছে, তারা প্রত্যেকেই আগ্রহী ছিল, কিন্তু তারা এতে অংশ নিতে, আমি তাদের জন্য খুবই দুঃখিত। তা তোমাদেরকে বলে রাখি, যদি কখনো সময় আবার পাই তাহলে তোমাদেরকেও আমি নিয়ে আসবো। আচ্ছা, এখানে নিয়ে আসার কারণটা কি? আপনি কেন নিয়ে আসলেন? অন্য যে চিড়িয়াখানা না নিয়ে যেতে পারতেন? এখনকার হ্যাঁ, এখানে নিয়ে আসার মধ্যে এই যে একটা বাবার আশ্রমে বাবার যে একটা আধ্যাত্মিক চিন্তাভাবনা বা সেখানকার যে জিনিসগুলো দিয়ে এদের যে মনের মধ্যে যদি কোনো দুষ্টুমি থাকে, সেই দুষ্টুমির ভাবগুলো দূর হয়ে যাতে প্রত্যেকে মানুষের মতো একটা মানুষ হতে পারে, একটা পবিত্র মন, একটা সুন্দর, একটা সুস্বাস্থ্যযুক্ত মন তৈরি করতে পারে, ভবিষ্যতে সমাজের সুষ্ঠু নাগরিক হয়ে উঠতে পারে, সেই জন্যই এদেরকে এখানে এনেছি। এদের সঙ্গে বাবা মারা কি এসছে? হ্যাঁ, অবশ্যই এদের অভিভাবিকারা এসছেন, কয়েকজন এসছেন, মাত্র 3 জন আমার পাশেই আছে। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো। আমি জয়ন্ত সুর, আমার একটা ইউটিউব চ্যানেল থেকে বলছি, জয়ন্ত সুর চ্যানেল থেকে। আপনার নামটা কি বলুন? পিয়ালি প্রামাণিক। পিয়ালি প্রামাণিক। আচ্ছা, কেন আপনি এখানে নিয়ে এসছেন কেন এদের? ছেলেরা একটু আনন্দও করবে, ছুটির দিন একটু তারা জানতেও পারবে, শিখতে পারবে। এগুলো তো তাদের চ্যাপ্টারের মধ্যেই পড়ে। এখান মানে কিছু জিনিস জানার তো বাচ্চাদের অধিকারও আছে, আমাদেরকে জানানোরও অধিকার, আর সেই সূত্রেই নিয়ে আসা আর কি। আপনার তো অনেক কিছুই ছিল, এর মধ্যে চিড়িয়াখানা ছিল, মিউজিয়াম ছিল, ওগুলো বাদ দিয়ে এখানে কেন? এখানে আসা হয়েছে, ওখানেও পরে যাওয়া হবে, ছেলেদেরকে নিয়ে একটু বেরোনো, আনন্দ, এটুকু। আরেকটা কথা আমি বলতে চাই যে আমি ওদের যে টেস্টগুলো পড়াচ্ছি, প্রথমত আমার এই চিন্তাভাবনা যে আমি ব্যান্ডেল চার্চ পড়াচ্ছি, ওখানে একটা দেখলাম অর্জুনের সারথি, মানে অর্জুন গানি শ্রীকৃষ্ণ ভগবান সারথি হয়ে আছেন। এই জিনিসটা যখন মহাভারতের ওদের ঘটনাটা বর্ণনা করছিলাম যে কেন শ্রীকৃষ্ণ সারথি হয়েছেন, কেন অর্জুন যুদ্ধ করবে না, সেই গীতায় যখন তাকে বুঝিয়ে দিচ্ছেন সেই জিনিসগুলো বা চিন্তাভাবনাগুলোকে বোঝানোর জন্য ওদেরকে, মানে এখন থেকে যাতে ওরা বুঝে যায় ব্যাপারটা, সেটা বোঝানোর জন্য অনেকটা এনেছি। আর
ব্যান্ডেল চার্চে আমি পড়াচ্ছি, বইতে টেক্সট বই পড়াচ্ছি, আসার উদ্দেশ্য মেন ওখানে ছিল, কিন্তু সর্বপ্রথম এখানটায় এসেছি। মানে মন আগে এখানটাই টেনেছে যে এখানকার যে জিনিসটা নাকি অতীব সুন্দর, খুবই ভালো, সেই হিসাবে আগে এখানটা এসেছি। এরপর আমরা ব্যান্ডেল চার্চে যাব। সবই এটা শিক্ষামূলক ভবনের মধ্যে আমার পড়ে, এটা জিনিসটা আমি যেটা এসে বুঝলাম। আচ্ছা, আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি ইংলিশ পড়াই। ইংলিশ পড়ান, ইংলিশ সাহিত্য, তার সঙ্গে তো সাহিত্যর সঙ্গে না, সাহিত্য যেমন আমি আসার পথে দেবানন্দপুর গ্রামে শরৎচন্দ্রের ভিটায় দেখে এলাম। ওরা শরৎচন্দ্রের যে ব্যাপারটা, যে একজন শ্রেষ্ঠ কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার ছোটো ছোটো যে গল্পগুলো মহেশ আমরা পড়েছি, সেই জিনিসগুলো ওদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছিলাম যে একটা কত বড় মানে একটা লেখক আমাদের এই গ্রামের মধ্যে আছেন, সেটা বোঝানোর জন্য বা এই জিনিসটা ওদেরকে বোঝাতে পেরে আমিও খুব তৃপ্ত হয়েছি। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এইভাবে শেখাতে থাকুন, এইভাবে ছাত্রদের নিয়ে আপনি বেরোবেন এবং প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা সেটা আপনাদের ছাত্রদের যদি বোঝানো যায় তারা মনে হয় আরও ভালো শিখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চেষ্টা চালিয়ে যান এবং আশা করি এইভাবে ছাত্ররাও তাদের এইভাবে তাদের চেষ্টার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে, এই আশা আমরা রাখছি। এবার বলুন। এবার আমরা লাহিড়ী বাবার আশ্রমে যে শিবের মূর্তি, এই শিবের মূর্তি দেখতে আমরা ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এসছে, শিবের মাথার উপর থেকে জল নেমে আসছে। আর এই দেখুন আমরা শিব মন্দিরটা দেখাচ্ছি, বহু মানুষ এসছে, বহু মানুষ এসছে। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য আপনারা দেখুন, বহু সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা যদি না ঘোরেন জায়গাটা, শুধু আসলেন আর চলে গেলেন তাহলে কিন্তু করলে হবে না। এখানে বিভিন্ন রকম মূর্তি রয়েছে, হিন্দু দেবদেবীর বহু মূর্তি রয়েছে, সেগুলোকে আপনাদের দেখতে হবে, জানতে হবে। আপনারা আসবেন আর চলে যাবেন না, আসুন, আপনারা দেখুন। লাহিড়ী বাবার আশ্রমে আসলে আপনারা কত কিছু দেখতে পারবেন। বহু বাচ্চা এসছে, বড়রা এসছে, আর এই মন্দিরে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। এই পরিবেশের মধ্য থেকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি শান্তি, শান্তিকে খুঁজে বার করার চেষ্টা করছি। আপনি দেখছেন আমরা জলের মধ্যে দিয়ে বেরোচ্ছি। দেখুন জল পড়ছে, শিবের মন্দিরের উপর থেকে জল পড়ছে। আপনারা দেখুন কি অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, দুর্দান্ত দৃশ্য একটা। আপনারা দেখুন জলটা কোথায় পড়ছে, আপনারা দেখুন এই দৃশ্যটা। আপনারা না আসলে হবে না, লাহিড়ী বাবার আশ্রমে আপনাদেরকে আসতে হবে। আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এই দেখুন কি অসাধারণ দৃশ্য, এই দেখুন। আরও আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমরা মাথার উপর থেকে জলটা পড়ছে, ওই দেখুন আমরা মাথার উপরে, শিব মন্দিরের মাথার উপর থেকে জলটা পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাথার উপর থেকে জলটা গড়িয়ে পড়ছে। গাছগাছলা রয়েছে, তার মধ্যে মৌসুম্বি লেবু রয়েছে, হয়ে রয়েছে গাছের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন মৌসুম্বি লেবু গাছের মধ্যে ফলে রয়েছে। অসাধারণ, আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা এখানে কি কি দেখতে পাবেন। শান্তি যেমন পাবেন, দেখা দৃশ্য তেমনি পাবেন, বহু জিনিস এখানে রয়েছে। আপনারা আসলে এই সমস্ত জিনিসগুলো দেখতে পারবেন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখুন বহু মানুষ এখানে কাজ করছে, তারা কাজ করেই যাচ্ছে, গাছের পাতা পরিষ্কার করা সমস্ত কিছু তারা করছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখছেন আমাদের এই আশ্রমের একজন ভদ্রলোক কাজ করছেন, গাছ পরিষ্কারের কাজ করছেন। মানে সব দিক থেকে আশ্রমকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা চলছে। চারিদিকে গাছ, এই গাছগাছালির মধ্যে থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা গেটের দিকে প্রায় এসে গেছি। এরপর আমরা বাইরে বেরিয়ে যাব এবং আমরা খাওয়া দাওয়া করব। খেয়ে দিয়ে আমরা চলে যাব নতুন জায়গায়। এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তার আগে আমাদের যেখানে জুতো রেখে এসেছিলাম সেই জুতোটা আমাদের নিতে হবে। নিয়ে আমরা ধীরে ধীরে এখানটায় গিয়ে শেষ হয়ে এসছে আমাদের। দাদা আপনার সঙ্গে একটু কথা আছে। আপনি কোথা থেকে এসছেন? আমি কসবা থেকে এসেছি। আচ্ছা, আপনি এখানে এসেছেন, এর আগে কি আপনি এসেছেন? হ্যাঁ, এর আগে একবার এসেছিলাম। আচ্ছা, এটা দ্বিতীয়বার আর কি। দ্বিতীয়বার। হ্যাঁ, এখানে আসার পর আপনার কি মনে হলো, আপনার কিরকম উপলব্ধি হলো একটু যদি বলেন। এখানে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, আর মন্দিরের যে ভাস্কর্য সেটাও খুব সুন্দর। আর মনটা মানে এখানে আসলে বেশ শান্তি অনুভব করে।
আপনার সঙ্গে কে কে এসছে? আমার ওয়াইফ এসছি, আমি এসছি। দুজনে এসছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইবার এখানে আসার ইচ্ছা কি রইলো, এবং আপনি কি মনে করেন সবার আসা উচিত? হ্যাঁ হ্যাঁ, যখনই সুযোগ পাই আমরা ইচ্ছা জাগে আর কি এখানে আসার। ইচ্ছা জাগে। হ্যাঁ, তাহলে হ্যাঁ। আপনারা বুঝতে পারলেন। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম রঞ্জন কর্মকার, আপনি কোথা থেকে এসছেন তাহলে? কসবা? আমি কসবা থেকে এসছি। উনি কসবা থেকে এসছেন। দেখুন কত সুদূর, এত দূর থেকে, মানে দক্ষিণের থেকে উনি চলে এসছেন এখানে। আর আমরা যদি কাছাকাছি যারা আছি, তারা যদি না আসি তাহলে কী করে আমরা জানবো? তাই আশা করি এটা আপনাদের খুব কাজে লাগবে, এই আশা রেখে আপনাদের বলছি আপনারা আসুন, এখানে এসে দেখুন কি সুন্দর পরিবেশ। এই পরিবেশের মধ্যে আপনারা অনেক কিছু খুঁজে পাবেন, এই আশা রাখছি। নমস্কার। ধন্যবাদ। সব ওদিকে শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনার আগে অন্তত 15-20 জন ফিরে এসছে। যান ওদিকে জিজ্ঞেস করুন, ওদের ওরা দিতে পারবে কিনা ফোন। আমি জিজ্ঞেস করতে গেলে আমাকে ঝাড় দেবো। বাংলাটা 120 টাকা দাম,